كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل
محمد وعلى آل سيدنا কথা শুনতেছেন এই মুহূর্তে সকলে চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধের মতো আল্লাহ দরবারে বসে যা। জীবন বর্ণনা করেছি আয় আল্লাহ, জীবন বর তোমার নাফরমানি করলাম, জীবন বরণ নাই করলাম, তোমার অবাধ্য বান্দা বান্দি আমরা বাবু জীবনের সমস্ত গুণাগুলি হাজির করে দিলাম আল্লাহ। এই গরমের ভিতরে যদি মারা যায় কেউ তো আমার খাতির করে ফ্যান চালায়া দিবে না, আমার কবরে কেউ এসি লাগায়া দিবে না। এই গরমের ভিতরে কেউ আমার খাতির করবে, জগতে যাদেরকে আপন দেখি কেউ তো আমার আপন নয়, কেউ আমার দিনের সাথী হবে না। তুমি যারা আমার আপন কেউ নাই, তুমি ছাড়া আমার বান্ধব কেউ নাই। ও আলী, আমি তো জানি আমি অপরাধী, আমি পাপী গুনাহগার আল্লাহ। তারপর তো তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমত থেকে যেন নৈরাশ না হই। তুমি রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছ, তোমার রহমত দিয়ে এই গরমের ভিতরে আমাদেরকে বাঁচায় রাখছো। তোমার কত দয়া বাবা, শুধু এইটুকু যদি চিন্তা করি, তুমি আমাদের প্রতি বড় ইহসান করেছো। তুমি আমাদেরকে খাওয়াইতেছ, তুমি আমাদেরকে চলাফেরা করার শক্তি দিয়েছ, তোমার ইবাদত করার শক্তি দিয়েছ। ঘরে বসে হাসপাতালে শুয়ে তোমার কত ইহসান কত দয়া আল্লাহ। তোমার ইবাদত করার জন্য খানকায়ে কাদেরিয়া আহমদিয়া দরবারে আসছো আল্লাহ আনিয়া, আবার তোমাকে স্মরণ করার শক্তি দিয়েছো আল্লাহ। তুমি যখন আমাদেরকে এতই ভালোবাসো আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও বাবারা মায়েরা, গুনার বোঝাগুলি মাথায় দিয়ে কাঁদো আল্লাহ। কোন দিন জানি মালাকুল মউত চলে আসে সামনে, মালাকুল মউত আসার সাথে সাথে তোমার আমার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর তওবা করলে লাভ হবে না। এখন তোমাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে গোলাবাসা আল্লাহ আর গুনাহ করবো না বাবু। ও আল্লাহ, তুমি না এত আমাদেরকে ভালোবাসো আল্লাহ, তোমার ভালোবাসার কোনো সীমা নাই, পরিধি নাই। এত ভালোবাসা
এই ভালোবাসার মানুষগুলিকে তুমি কেমনে জান্নাতের আগুনে করবে আল্লাহ। তুমি আমাদেরকে এত ভালোবাসো আল্লাহ। সূর্যের তাপে দুনিয়ার গরম সহ্য হয় না। হাসরে ময়দানে মালিক ও মালিক, হাসর ময়দানে মাথার নিকটে সূর্য চলে আসবে। গরমে মানুষের মগজগুলি টকবক টকবক করে আল্লাহ নাক দিয়ে মুখ দিয়ে বের হইতে থাকবে। আল্লাহ কেমনে ওই আযাব সহ্য করে পারবো না, পারবো না আল্লাহ, পারবো না। আসলে ময়দানে আযাব সহ্য করতে পারবো না। আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে তোমার আপন বান্দা বান্দে বানায় আল্লাহ। গুনার বোঝা মাথায় সময় চলে যায় তোমার থেকে। তুমি একটু মহব্বত লাগাইয়া দিলি আল্লাহর দরবারে বলতে পারো কত গুনাহ করছি মাবুদ, উপায় নাই। আমারে কত গুনাহ করেছি, গুনাহ থেকে তাকাইলে আর কিছু ভালো লাগে না। দেখা যায় আমার গুনাহের পরিমাণ হয়ে গেছে, পাহাড়কে অতিক্রম করবে আমার গুনাহ। আল্লাহ, তারপরে তো তুমি আমাকে মেরে ফেলাও নাই, আমারে তুমি একবার না খাওয়াইয়া রাখো না, আমারে তুমি আলো বাতাস আমার থেকে বঞ্চিত করে রাখো না। তোমার কত দয়া, তোমার কত রহমত, হে রহমান
এই নামগুলি কারে বলি এই নামগুলিতে তোমার নাম তোমার নাম মুবারক ধরে ধরে তোমার বান্দা বান্দি জিনিস গুলো ডাকে দুনিয়ার কোনো মানুষ ডাকি নাই এমন এক মালিক রে ডাকতেছি যে মালিক আমাদেরকে বানাইলো যে মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠাইলো যে আল্লাহ আমাদেরকে আহার নিদ্রা দিল যে আল্লাহ এত বড় বিশাল আকাশ আল্লাহ পাক সৃষ্টি করলো আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর আল্লাহ পাক বলেন তুমি কি দেখো না এত বড় আকাশ আমি সৃষ্টি করলাম তুমি একটু তাকায়া দেখো বান্দারে বলে তুমি তাকায়া দেখো আকাশের ভিতরে কোন একটা ফাটল পাও কিনা কোন একটা ছিদ্র পাও কিনা কোন একটা খুদ পাও কিনা আরে আল্লাহ কত শক্তিশালী আল্লাহ এত বড় বিশাল আকাশ তোমার মাথার উপরে আমি বানায়া রাখলাম বারবার তাকাও আন্তারা মিন ফুতুর হ্যাঁ তুমি বারবার তাকাবা তোমার চক্ষু দিয়ে বারবার তাকাবা কোনো কিছুই ত্রুটি তুমি পাবা না তোমার চক্ষু তোমার দিকে ফেরত আসবে একটা ভুল তুমি পাবা না ওই মালিককে তুমি ডাকতেছো রে বাবা ও মায়েরা ওই মালিককে ডাকতেছো যদি মহব্বত লাগায়া ডাকতে পারো আল্লাহ তোমারে ফেরাইয়া দেবে না এমন হইতে পারে এই ভাষার ভিতরে আল্লাহ পাক তোমারে অলির দপ্তরে নাম লিখে দিতে পারে আল্লাহ পাক তোমার মনের আশাগুলি পূর্ণ করে দিতে পারে আমরা তোমার গোলাম তোমার বান্দা তোমার দরবারে বসেছি তুমি আমাদেরকে তোমার নামের উসিলায় মাফ করে দাও হে রহমানুর রহিম চোখের পানি ধরে রাখতে পারছে না ও বাবা রামায়ণা মোহাম্মত লাগায়া ডাক
ডাকো আল্লাহরে এমন ভাবে ডাকো আই রহমান রহিম নামের সিলায় কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এক আল্লাহর বান্দা আল গুনার পাল্লাটা হালকা ভারী হয়ে যাবে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে হালকা হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা যদি তোমার না গুনার পাল্লা ভারী হয়ে যায় তুমি আমি জাহান্নামে হয়ে যাব আল্লাহর এই বান্দা গুনার পাল্লা ভারী হয়ে গেছে ওই বান্দারে ফেরেশতারা তারাই নিতেছে জাহান্নামের দিকে নিতেছে জাহান্নামের দিকে নেয় আর দফরা দফরা কিলায় কিলায় নেয় যাও 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 তোমার জাহান্নাম হয়ে গেছে তোমার গুনার পাল্লা ভারী হয়ে গেছে তুমি আর জান্নাতে যেতে পারবে না তারে নিয়ে যাইতে থাকবে ওই আল্লাহর বান্দা সামনের দিকে যায় আমার পিছন পিছনে তাকায় আবার যায় আবার তাকায় আবার যায় আবার তাকায় আল্লাহ পাকের দিকে পিছনে পিছনে তাকায় আল্লাহ একটু দয়া হয় আল্লাহ একটু মায়া হয় ওই বান্দা যায় আর পিছনে পিছনে ফিরে ফিরে তাকায় আল্লাহ পাকের দয়া হয়ে যাবে আল্লাহ কত দয়ালু আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিল বান্দা আমার কাছে আসো ফেরেশতারা তাকে নিয়ে আসবে আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ ওই বান্দাকে ও বান্দা তুমি কেন পেছনের দিকে ফিরে ফিরে তাকাও কেন তুমি এইভাবে তাকাইতেছো আল্লাহর ওই বান্দা ডাকে বলে মারি ও আমি তো আমি এই জন্য সামনের দিকে যাই আমার পিছনের দিকে তাকাই দেখি আল্লাহ রহমান আল্লাহ নিয়ে আমারে পাপ করে আমি শুনেছি দুনিয়ায় তোমার রহমান তুমি বান্দাকে মাফ করে দিবে আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবে বান্দা এমন একটি নাম দিয়ে আমার হয়েছিস তুই এমন একটা নাম দিয়ে আমার ডাক দিয়েছিস সত্যি তুই শুনেছিস আমার এক নাম রহমান আরেক নাম রহিম ওই রহমান রহিম নাম ধরে তুই ডাকেছিস যা বান্দা বান্দা আমার এই রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে জান্নাতে বানায়া দিলাম ওই আল্লাহরে মহব্বত করে আল্লাহ রহমান রহিম নাম ধরে ডাকো দুনিয়ায় যত বড় মুসিবতে বড় যত বিপদে বড় না কেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে আল্লাহর প্রতি সিদ্ধার আদান ও বাবা এবার কেরার জন্য বসেছো আল্লাহ দরবারে মাফ চাও গুনাহ দিয়ে কবরে যায় রোনা হে রহমান
কেমনে থাকে বলে মালিক, কেবলে কবরে কেমনে যাবই, অন্ধকার কবর থাকবে। বাবারা মায়েরা, আমি সংক্ষেপে বলতেছি, এই গরমের ভিতরে আর একটু বোঝার চেষ্টা করো। প্রতিদিন এইভাবে অল্প অল্প সময় কবরের মোনাজাত করিও। মৃত্যুর যন্ত্রণা কি হবে না হবে একটু মোনাজাত করিও, ফিকির করিও, চিন্তা করিও। আসল ময়দানে কিভাবে তো মরবে এগুলো চিন্তা করো। এর নামই হলো মোরাকাবা। এই চিন্তা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসবে, চিন্তা করতে করতে আল্লাহর কাছে যখন তুমি মাফ চাইতে থাকবে আর বলবে, আল্লাহ আমার মতো এত অপরাধী আর কে ধরাইবে, আল্লাহ তোমার কাছে আমি কি চাইবো, চাওয়ার তো আমার শক্তি নাই। আল্লাহ কেমনে শক্তি থাকবে, গুনাহগার হয়ে গেছি, নাফরমান হয়ে গেছি, তারপরে তো তোমাকে ডাকি মাওলা। কেন ডাকি? তুমি মহব্বত করো তোমার হাবিবের উম্মত। আল্লাহ তুমি মাফ না করো, তুমি দয়া না করো, তুমি যদি আমরা তো খাস ফল ভুক্ত হয়ে যাবো। বাবা আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুল করেছিল, ভুল করার কারণে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, মাথাটা নিচু করে অপরাধীর মতো আল্লাহর দরবারে কেঁদেছিলেন রে বাবা। এই জন্য মক্কার মহান মসজিদে কেবলা মোরাকাবার সময় বলতো, বাবারে মাথাটা নিচু করে বসো, অপরাধীর মতো বসে যাও। আদম আলাইহিস সালাম এই শিক্ষা দিয়ে গেছেন, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে রোনাজারি করেছিলেন। ওই আদম আলাইহিস সালামের সন্তান তো আমরা গুনাহ করেছি, মাথাটা নিচু করে অপরাধী যদি তোমার দরবারে বসেছি, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা সাল্লি দিকে খেয়াল করে বসে। তোমার আমার নবী উম্মতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ, যেই নবী উম্মত ছাড়া আল্লাহর দরবারে গেলেন, আপনার আমার কামলিওয়ালা নবীরা সব সময় আল্লাহর দিদারের অপেক্ষায় থাকতেন। আর আপনার আমার নবী সব সময় আল্লাহর কাছে এই উম্মতের গুনাহ মাফ চাইতেন। ওই আল্লাহর দরবারে বসে যান, আল্লাহর দরবারে রোনাজারি করার চেষ্টা করেন। আল্লাহ নি মাফ করে দেয়, আল্লাহ নি আমাদেরকে গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চান। আল্লাহুম্মা সাল্লি
নবীজি আমায় কি গতিয়া আদিও তো চলো ওয়ে কানি গো নবী পাপী গুনাহগার নবী কি গতিয়া নবী या रसूल अल्लाह জানি না তো বাইরে তুমি না জানে সাদা তাই বলে নাই মিনতি তাই বলে যা নাই মিনতি আমি পাপী গ্রেফতার নবী আমার আমি কইলাম মহাপাপী জানে শুধু অন্তর আমি হইলাম মহাপাপী জানে শুধু মালিক জানো ওই গোসাদার মালিক জানো ওই গোসাদার নবী তুমি যে আমার নবী যে ভালোবাসায় বসে যাও যেই নবী তোমার জন্য এখনো রওজা মুবারকে শুয়েছে কাঁদে ওই নবীর জন্য তোমার আল্লাহর দরবারে রওনাদারি করতে থাকো আল্লাহর দরবারে বলতে থাকো আল্লাহ নবীর উম্মত কইলাম জাহান্নামে কেমনে যাব ওই নবীর ওসিলা মাফ করে দাও আল্লাহ তুমি কোরআনে বলেছো ওয়ালাউ আন্নাহু ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রাহিমা আয় আল্লাহ নবীর কাছে যাইতে বলেছো যাওয়ার তো শক্তি নাই আমাদের টাকা পয়সা নাই কেমনে মদিনায় যায় ও আলী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দিল জানে নাই বানায়া দিল ইয়া রাসূলুল্লাহ আমি দিল দিয়ে আপনার রওজা মুবারকে দাঁড়ায়া
আপনি আমাকে আল্লাহ দরবার থেকে মাফ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি তারপরও তো আমি আপনার উপর ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে মায়ার নজরে তাকিয়ে আমাদের গুনাহগুলি আল্লাহ দরবার থেকে মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মালিক হতে নিদালোকালে থাকিবে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিবে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমারি নূরে ঝলক করিয়া গেল মাবুদের পরিচয় বলিয়া তোমারি প্রেমে প্রভু দেওয়ানা তোমারি প্রেমে যাব মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি এই অল্প সময় আপনাদের জন্য 6 মিনিট বাকি আছে 1 ঘন্টা হওয়া আপনাদেরকে দিয়ে মোরাকাবা করলাম বাবা যদি বাঁচতে চান এইভাবে মোরাকাবা করে যায় আপনাদের মহান মুর্শিদ কেবলা সব সময় শোনাচ্ছেন আপনাদেরকে 3টা কাজ আপনাকে করতেই হবে কাদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আত্মশুদ্ধি আল্লাহর জিকির আল্লাহর নাম মাগরিব পড়েছেন মোরাকাবা করেছেন আত্মশুদ্ধির জন্য এখন বাকি রইল আল্লাহর জিকির জিকির তাই একটু মহব্বতি আল্লাহর জিকির করে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যান গরম হয়েছে তাতে গিয়েছি মন যদি চলে আসে তাহলে আর কেউ রক্ষা করতে পারবে না আপনাকে এই জিকিরে আপনার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানাবে তাই আল্লাহর জিকির মহব্বতি করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
Hey,
से भक्तों में आलेगा मधुबाजनो दरबार हो दरबार गो सैया हो सैया हमें चलते में आलेगा محمد عبده ورسوله واشهد ان سيدنا محمد عبده ورسوله